আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বৃষ্টির শেষ মুহূর্তের দৃশ্যটা অনেক সুন্দর ছিল দেখুন। সাথে ফুল গাছের এই বাগান বিলাসের এটা চমক আসলে অনেক সুন্দর ছিল। প্রথমত অনেক বৃষ্টি হচ্ছিল, তারপরেও কাজেতে যেতেই হবে, যার কারণে ছাতা নিয়ে বের হলাম। তো বের হয়ে দেখি আমাদের এলাকার অলিগলি সব পানিতে ভরপুর হয়ে গেছে। পরে আস্তে আস্তে গন্তব্যস্থলের দিকে এগোলাম। মেন রাস্তা আমাদের পাশে থেকে একটু দূরেই। তো এটা আমাদের খেলার মাঠ ছিল এক সময়, এখন আর নাই। এটা বসত বাড়ি, আপাতত মানে কাজ শুরু হয়েছে, যার কারণে আমাদের আর খেলাধুলার জায়গা নাই বললেই চলে। আর ওই সাইডে হচ্ছে চাষাবাদ করে, এই ডান সাইডে, আর বাম সাইডে হচ্ছে কৃষি উদ্যান। এই ফাঁকা জায়গাটা সামনের এই উম, ছোটখাটো মাঠ বলতে পারেন। এটা একটু বৃষ্টি হইলেই আর কি তলিয়ে যায়, দেখতে পারতেছেন। আর এই যে ডান সাইড, বাম সাইডে হচ্ছে তোমার সব বসত বাড়ির কাজ চলতেছে। এখন যেমন এই যে রাস্তা দিয়ে পানি আসতেছে, আহ এইটা পানিটা দাঁড়ায় না। আমাদের অঞ্চলটা একটু উঁচু আছে, যার কারণে সব পানি ড্রেন হয়ে নদীতে চলে যায়। বৃষ্টি হইলে আমাদের একটু 2-4 ঘন্টা বা হাফ বেলা ওই ভোগান্তি পোহাইতে হয়, এই আর কি। এই সামনেই আমাদের মেন রাস্তা। যশোরে অনেক গরম পড়ছিল, তো বৃষ্টিটা হওয়ার কারণে আমার মনে হয় যশোরের সবাই খুশি, আল্লাহর রহমত বলা যায়। বৃষ্টির মধ্যে হাঁটতে খুব ভালোই লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা পানি। তো একটু ফ্যান উঠিয়ে মনে হচ্ছিল যে জুতোটা খুলে হাঁটি। পরে ভাবে হেঁটে হেঁটে গেলাম। এমন সুন্দর বৃষ্টি হইলে কান্না ভিজতে মনে চায়। রাস্তার মোড় ঘুরতে গিয়ে দেখি আমাদের এলাকার সম্মানীয় একজন দাদি, অনেক মশকরা করি তার সাথে, অনেক ভালো মনের মানুষ। তো যাইতে যেতে তার সাথে একটু কথা বলে নিলাম। আর ওই যে হচ্ছে আমাদের মেন রাস্তা। আমাদের বাসা মেন রাস্তা থেকে একটু ভিতরে হেঁটে গেলে 1 থেকে 1.5 মিনিট লাগে। এটা হচ্ছে আমাদের বাজার, ঝিনাইদহ রানী বাজার বলে। তো এইখানে একটু দাঁড়াইছিলাম রিচার্জ করবো বলে, এই জন্য বাটপার বলছিলাম, ছোট ভাইয়ের শয়তানি করছিলাম। তারপরে দেখি কৃষি উদ্যানের দিকে একটু তাকিয়ে দেখলাম সেখানেও পানি জমে গেছে। আর শেষটা অনেক সুন্দরই ছিল, সেটা আপনারা